उत्पादके विश्लेषण करो। दुटो उत्पादके विश्लेषण करब, दुटो दु रकम नियमे होबे। एक नम्बरटा कि आछे एक्स स्क्वायर माइनस वन होल स्क्वायर प्लस 8x इंटू एक्स स्क्वायर प्लस वन प्लस 19x स्क्वायर। प्रथम उत्पादके विश्लेषणटा करार जोन्नो प्रथमे जे सूत्रटा व्यवहार करब सेटा आगे बोले निই, a माइनस बी होल स्क्वायर। तो a माइनस बी होल स्क्वायरे दुखाना सूत्र आछे, एकटा a स्क्वायर माइनस 2ab प्लस बी स्क्वायर। এইটা সচরাচর আমরা বেশি ব্যবহার করে থাকি বা বেশি দেখা যায়। আরেকটা সূত্র আছে সেটা a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তো এই উৎপাদকে বিশ্লেষণটা করার জন্য আমরা এই সেকেন্ড যে সূত্রটা a মাইনাস বি হোল স্কোয়ারের এই সূত্রটাকে আমরা ইউজ করব। তো প্রথমে আমি টুকে নিচ্ছি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস 8x इंटू एक्स स्क्वायर प्लस वन प्लस 19x स्क्वायर। एखाने a बोलते एक्स स्क्वायर और b बोलते वन, ताहले a माइनस बी होल स्क्वायर, ताहले लिखছি a प्लस b होल स्क्वायर माइनस 4a माने एक्स स्क्वायर b वन। ताहले এই অংশটা আমি এই a माइनस b होल स्क्वायर सूत्र ফেলে এই অংশটা পেলাম, প্লাস থাকছে 8x इंटू एक्स स्क्वायर प्लस वन प्लस 19x स्क्वायर। एक्स स्क्वायर प्लस वन होल स्क्वायर माइनस 4x स्क्वायर प्लस 8x इंटू एक्स स्क्वायर प्लस वन प्लस 19x स्क्वायर। एबार 19x स्क्वायर माइनस 4x स्क्वायर করে 15x स्क्वायर হবে, সেটা লাস্টে লিখব। তাহলে এবার সাজিয়ে লিখছি एक्स स्क्वायर प्लस वन होल स्क्वायर प्लस 8x इंटू एक्स स्क्वायर प्लस वन प्लस 15x स्क्वायर। এবার এখানে একটা বিষয় লক্ষ্য করো, एक्स स्क्वायर प्लस वन होल स्क्वायर আছে আর এখানে एक्स स्क्वायर प्लस वन আছে। তো আমি एक्स स्क्वायर प्लस वन কে a বা কিছু একটা ধরে নিতে পারি, তাহলে আমার উৎপাদকে বিশ্লেষণ করতে সুবিধা হবে। নচেত উৎপাদকে বিশ্লেষণটা করা যাবে কিন্তু একটু বড় হয়ে যাবে, বেশি লিখতে হবে। তাহলে আমি ধরে নিচ্ছি एक्स स्क्वायर प्लस वन সমান a ধরে নিই। তাহলে আমার উৎপাদকের বিশ্লেষণটা কি দাঁড়াবে, a স্কোয়ার প্লাস 8xa প্লাস 15x স্কোয়ার। দেখো কত সুন্দর একটা ফর্মে আসলো, আমাদের চেনা পরিচিত একটা ফর্মে চলে আসলো। এবার 15কে উৎপাদক করছি, 3 5 15, 5 আর 3 যোগ করে 8 হচ্ছে। এবার উৎপাদকের বিশ্লেষণটা খুব সহজ হয়ে যাবে। a স্কোয়ার প্লাস 5xa बाई एक्स प्लस 3xa प्लस 15x स्क्वायर। प्रथम दुटो पद থেকে আমি a কমন নিব, তাহলে a পড়ে থাকবে প্লাস 5x, আর পরের পদ দুটো থেকে 3 এবং x কমন নিব, তাহলে পড়ে থাকবে এখানে a প্লাস 5x। তাহলে হচ্ছে a প্লাস 5x ইন্টু a প্লাস 3x। এবার এর মানটা বসিয়ে দেব, a ধরেছিলাম एक्स स्क्वायर प्लस वन, তাহলে एक्स स्क्वायर प्लस वन प्लस 5x इंटू एक्स स्क्वायर प्लस वन प्लस 3x। এখানে লিখে দিচ্ছি a সমান एक्स स्क्वायर प्लस वन বসিয়ে পাই। এই হয়ে গেল আমাদের উৎপাদকের বিশ্লেষণ। এবার চলে যায় দ্বিতীয় উৎপাদকের বিশ্লেষণ। এটা কিন্তু অন্যরকমভাবে হবে, মানে দুটো দু রকমের উৎপাদকের বিশ্লেষণ। 2 নম্বরটা দেখো কি আছে, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তার হোল কিউব প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার হোল কিউব প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল কিউব। তো এটাকে এই উৎপাদকের বিশ্লেষণ করার জন্য যে সূত্রটা আমাদের শিখতে হবে সেই সূত্রটা আর বলছি, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান a প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি। এই সূত্রটা প্রয়োগ করে করতে হবে। তো এই অঙ্কটিতে যেহেতু এখানে এ বি সি ছোটো হাতের এবিসি আছে, তো আমি ছোটো হাতের এবিসি ইউজ করব না। আমি সূত্রটা লেখার জন্য দেখো লিখছি এক্স কিউব प्लस वाई क्यूब प्लस जेड क्यूब माइनस 3xy जेड समान कि है एक्स प्लस वाई प्लस जेड इंटू एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर प्लस जेड स्क्वायर माइनस एक्स वाई माइनस वाई जेड
মাইনাস জেড এক্স। এবার যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 0 হয়, যদি 0 হয়ে যায় তবে দেখো ডান দিকে কিন্তু এটা 0 ইন্টু সামথিং, তার মানে পুরোটা 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz সমান 0। অতএব এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব সমান 3xyz। এইটা কিন্তু আমি সূত্র নিয়ে আলোচনা করলাম। আমি যে উৎপাদকের বিশ্লেষণটা করব, সেই উৎপাদকের বিশ্লেষণটা যে সূত্রটা প্রয়োগ করে করব, আমি শুধু সেই সূত্রটা নিয়ে আলোচনা করলাম। এবার অঙ্কটা শুরু করব। তাহলে আমি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটাকে আমি এক্স ধরে নিচ্ছি, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এটাকে ওয়াই ধরে নিচ্ছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাকে জেড ধরে নিচ্ছি। তাহলে এবার অঙ্কটা শুরু করব। ধরি এক্স সমান বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, ওয়াই সমান সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, জেড সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার দেখো এইটার মতন আমি এক্স প্লাস ওয়াই প্লাস জেড বের করবো। যদি 0 চলে আসে তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে লিখছি এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান, মান বসাচ্ছি, এক্সের মান বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস ওয়াইয়ের মান সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস জেডের মান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো কেটে যাবে, মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার 0। তাহলে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 0 আসলো। তাহলে আমরা লিখব অতএব এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব সমান 3xyz। এবার আমরা এক্স ওয়াই জেড যেগুলো ধরেছিলাম তার মান বসাবো। এক্স ধরেছিলাম কত, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তার হোল কিউব, প্লাস ওয়াই কত ধরেছিলাম, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার কিউব, প্লাস জেড কত ধরেছিলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল কিউব সমান 3 ইন্টু, এবার এক্স ওয়াই জেডের মান ডান দিকেও বসাবো। তাহলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার তোমরা এগুলোকে আবার ভেঙে লিখতে পারো, বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ভেঙে লিখতে পারো, অথবা এরকমই রাখতে পারো। তাহলে এই হয়ে গেল। কিন্তু এইটাই জানতে চেয়েছিল উৎপাদকের বিশ্লেষণ, তাহলে আমরা উৎপাদকের বিশ্লেষণের অ্যান্সার কিন্তু এটা পেলাম। অথবা তোমরা যদি ভেঙে লিখতে চাও তাহলে 3 ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারকে লিখছি বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, সি স্কোয়ার মাইনাস স্কোয়ারকে লিখছি সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই হয়ে গেল উৎপাদকের বিশ্লেষণ। তাহলে আজকে যে দুটো উৎপাদকের বিশ্লেষণ আলোচনা করলাম, দুটো কিন্তু দুই রকম সূত্র ব্যবহার করবে। যেটাই করো সূত্র কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, এবং সূত্রগুলো কীভাবে কোথায় ব্যবহার করব সেটাই হচ্ছে প্রথম জানার বিষয়। সেটা জানতে পারলে কিন্তু কোনো অঙ্ক আর কঠিন বলে মনে হবে না। তো যাই হোক, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার নেক্সট ক্লাস নিয়ে হাজির হবে। ধন্যবাদ।